সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে পঞ্চম পর্ব এবং এই পর্বে আমরা চ্যাপ্টারের কিছু অঙ্ক করব, অর্থাৎ 4.2 এর চ্যাপ্টার অধ্যায়ের কিছু অঙ্ক করে আমরা এই চ্যাপ্টারটি ক্লোজ করে দিব। ইতোপূর্বে তোমাদের সামনে 4.2 এর বেসিক যত কনসেপ্টগুলো আছে সেগুলি সম্পূর্ণ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ওই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে চ্যাপ্টার অঙ্কগুলো করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তাহলে দেখো, এসইউ আহমেদের বইয়ের সবগুলো অঙ্ক কিন্তু এসইউ আহমেদের বইয়ের প্রথম অঙ্ক হচ্ছে এই যে 1 নাম্বার এসইউ আহমেদের বলছে 3x + 4y - 38 = 0 রেখা এবং এই বৃত্তকে স্পর্শ করে প্রমাণ করো। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে। তাহলে দেখো এই যে 1 নাম্বার অঙ্ক, তো এখানে দেওয়া আছে 3x + 4y - 38 = 0, এটা হলো রেখা এবং বৃত্তের সমীকরণ দেওয়া আছে কি x² y² - 6x - 2y - 15 = 0, এটা হচ্ছে 2 নাম্বার। এখন আমাকে প্রমাণ করতে হবে এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে। তো এই রেখায় বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? দেখো এই যে এটা একটা বৃত্ত আর এটা হচ্ছে একটা রেখা। তাহলে কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে যদি এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো এই রেখায় বৃত্তকে স্পর্শ করে। মানে এই যে কেন্দ্র HK, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাইলে আমরা বলতে পারবো ওই রেখা ওই বৃত্তকে স্পর্শ করে। তাহলে আমাদের কি করতে হবে? এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে দেখো আমাদের কাজ হচ্ছে 2 নংয়ের কেন্দ্র, এই যে 2 নংয়ের কেন্দ্র কি হবে? x এর সহগ বাই -2, x এর সহগ -6 ডিভাইড বাই -2, y এর সহগ -2 ডিভাইড বাই -2। তাহলে কি আসতেছে? এখানে 3, এখানে হচ্ছে 1। কেন্দ্র পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ কি হবে? দেখো ব্যাসার্ধ r = হবে √, এই যে কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার মানে 9, 1 এর উপর স্কয়ার মাইনাস কনস্ট্যান্ট হচ্ছে মাইনাসের 15, মাইনাসের প্লাস, এটা হবে। তাহলে আমরা কি পাচ্ছি? 15 আর 1 16, 16 আর 9 কিন্তু 25। তাহলে আমাদের পাচ্ছি 5। এ হচ্ছে ব্যাসার্ধ। এখন আমরা কি করব? এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করে যদি আমরা দেখি যে সেটা ব্যাসার্ধের সমান হয়ে গেছে তাহলে আমরা বলতে পারবো এই রেখায় বৃত্তকে স্পর্শ করে। এই যে এখন 3-1 বিন্দু হতে 1 নংয়ের লম্ব দূরত্ব, 1 নংয়ের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কি হবে? এই যে x এর জায়গায় x এর মান, এই যে x এর জায়গায় x এর মান, তাহলে এই যে রেখা কিন্তু 3x + 4y - 38, তাহলে x এর জায়গায় x এর মান 3, 3 × 3 = 9 প্লাস y এর জায়গায় y 1, এই যে 4 ওকে 4 মাইনাস 38। আমরা জানি কিভাবে একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব বের করে, ডিভাইড বাই x এর সহগ 3, x এর সহগ স্কয়ার, y এর সহগ 4, 4 স্কয়ার, এই যে এটা আসতেছে। তাহলে আমাদের ফাইনালি কি থাকবে রেজাল্টটা? দেখো 38 থেকে 34 থেকে 9 গেলে 25, উপরে থাকতেছে মাইনাসের 25 ডিভাইড বাই এখানে কিন্তু থাকবে √25। তাহলে আমাদের কি আসতেছে রেজাল্টটা? দেখো আমরা কিন্তু অলরেডি এটার ব্যাসার্ধ পাইছি 5। তাহলে এখানে আসতেছে এই যে √25 ডিভাইড বাই 5, তাহলে 5 5 5 25, তাহলে এই যে 5। তাহলে এই যে দেখো দূরত্ব 5, ব্যাসার্ধ 5, অর্থাৎ কেন্দ্র থেকে রেখার দূরত্ব 5, ব্যাসার্ধ ওই বৃত্তের ব্যাসার্ধ 5। তাহলে আমরা বলতে পারবো এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে এসইউ আহমেদের বইয়ের 4 এর 1 বলছে 0 0 হতে মানে মূল বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো। তাইলে আমাদের বহিস্থ বিন্দু কিন্তু এটা 0 0 বিন্দু হতে x² y² যে x² y² - 10x + 20
ইকুয়ালস টু 0। বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিন্তু আগেই দেখেছিলাম যে একটা বহিস্থ বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি হয়। এই যে এটা হচ্ছে বৃত্ত, এই যে এটা হচ্ছে স্পর্শক। তাহলে বহিস্থ বিন্দু হচ্ছে এই যে x1 y1, বহিস্থ x1 y1 বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি হবে। এই যে বৃত্তের সমীকরণ যদি এটা হয়, তাহলে আমরা কিন্তু জানি যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ হবে x1 y1 প্লাস g x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস হচ্ছে c তার উপর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার 2gx 2fy প্লাস c ইন্টু x1 স্কোয়ার y1 স্কোয়ার 2gx1 2fy1 2fy1 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে এই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তাহলে যেহেতু দুইটা সমীকরণ, এই যে দুইটা রেখা কিন্তু আঁকা যায়, তাহলে এখানে রেখা কিন্তু দুইটাই পাওয়া যাবে, কারণ এই স্কোয়ার যেহেতু আছে দ্বিঘাত সমীকরণ সমাধান করলে দুটি রেখা পাওয়া যাবে। তাহলে দেখো আমাদের এখন কাজ কি, যে x1 y1 বসাই দিব, g বসাই দিব, f বসাই দিব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে এখানে দেখো x1 কিন্তু দেওয়া আছে কত, x1 এর মান 0, y1 তাও 0, এবং g কত, g হচ্ছে এই যে এই বৃত্তের x এর সহগ বাই 2, তাহলে আসতেছে কত, x এর সহগ আমি যদি x এর সহগ কত -10 বাই 2 ইকুয়ালস টু কত -5, f কত, y এর সহগ নাই, তাহলে 0 বাই 2, তাহলে 0, আর c কত, c হচ্ছে 20। এগুলি আমরা পাইলাম। প্রাপ্ত মানগুলি আমরা এখানে বসাই দিব, বসাই দিলে দেখো কি আসে, যে x1 0 মানে এই পুরাটাই 0, y1 0, এটা 0, তাহলে আমাদের আসতেছে 0 0, এখানে কিন্তু x1 0 আর g এর মান হচ্ছে -5, তাহলে এই যে -5x প্লাস f এর মান 0, পুরো টার্মটাই 0, c হচ্ছে কত, c হচ্ছে 20, এই যে আমরা বসাই দিলাম এটার উপর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এই যে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2g, g এর মান 5 -5, তাহলে 2 ইন্টু -5x প্লাস f এর মান 0, পুরোটাই 0, c এর মান হচ্ছে 20 বসাই দিলাম। এরপরে এই যে এখানে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, 0 0 0, এটাও 0, c এর মান হচ্ছে c এর মান আমরা পাই কত, 20, এই যে বসাই দিলাম। প্রাপ্ত মানগুলি আমরা ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো কি আসে, এখানে আসতেছে 20 মাইনাস, এটা আমরা লিখতে পারি 20 মাইনাস 5x স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আসতেছে x স্কোয়ার y স্কোয়ার 5 2 10 অর্থাৎ -10x প্লাস 20, এখানে হচ্ছে 20, এই যে এটা গুণ আকারে থাকবে। দেন আমরা কি পাই দেখো, এখানে কিন্তু 5 কমন, এখানে 5 কমন, তাহলে 5 কমন নিলে কি থাকে, এখানে 5 কমন নিলাম, থাকে 4 - x, পুরোটার উপর কিন্তু স্কোয়ার, আর এখানে 20 কে আমরা আগে লিখি x স্কোয়ার y স্কোয়ার -10x প্লাস 20, এটা আমরা পাই। দেন আমাদের কি আসতেছে দেখো, এখানে 5 এর উপর স্কোয়ার মানে 25, 4 - x হোল স্কোয়ার ইকুয়াল টু 20, x স্কোয়ার y স্কোয়ার -10x প্লাস 20, এটা। দেন এখানে দেখো এই যে 5 দা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 5 5 25, আর এখানে হচ্ছে এই যে 4 4 a - b হোল স্কোয়ার 16 - 8x প্লাস x স্কোয়ার, এটা থাকবে। আর এখানে এই যে এখানে যদি আমরা এই যে 5 দ্বারা কিন্তু কাটাকাটি করতেছি দুই পাশে, তাহলে এখানে থাকবে 5 4 20, 4x স্কোয়ার, আচ্ছা 4 ইন্টু x স্কোয়ার y স্কোয়ার -10x প্লাস 20, এটা থাকে।
এখন আমরা যদি গুণ করে দিই তাহলে কি হবে, যে 5 16 80, 5 8 40, 5 ওকে 5, আর এখানে হবে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 40x প্লাস 4 20 80, এটা আমরা পাই। তো এখান থেকে আমরা যদি সবগুলি এক পাশে নিয়ে আসি তাহলে কি আসে দেখো, সবগুলি এক পাশে আনলে তাহলে এখানে থাকতেছে 5x স্কোয়ার মাইনাসের 40x প্লাসের 80 মাইনাস, এই যে এগুলি সবই পাশে আনবো, মাইনাসের 4x স্কোয়ার মাইনাসের 4y স্কোয়ার, পরে প্লাসের 40x দেন মাইনাসের 80 ইকুয়ালস টু 0, এটা আমাদের আসতেছে। দেন আমরা কি পাই, 5x স্কোয়ার থেকে 4x স্কোয়ার থাকে শুধু x স্কোয়ার মাইনাসের 4y স্কোয়ার, দেন 40 মাইনাসের 40 প্লাসের ক্যান্সেল, 80 প্লাসের 80 মাইনাসের ক্যান্সেল, তাহলে আমাদের এটা থাকতেছে। তাহলে আমরা কি পাই, এখানে কিন্তু লিখতে পারি আমরা x স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার, তাহলে আমাদের থাকতেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাও শূন্য এটাও শূন্য, তাহলে আমরা পাচ্ছি কি x প্লাস 2y ইকুয়াল টু 0, x মাইনাস 2y ইকুয়ালস টু 0। এই দুইটাই হবে নির্ণয় সরলরেখার সমীকরণ, অর্থাৎ এই বহিস্থ 0 0 বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ হবে x প্লাস 2y ইকুয়াল টু 0, x মাইনাস 2y ইকুয়াল টু 0, এটাই আমাদের অ্যান্সার। দেন আমরা দেখো এরপরে 5 নাম্বার অঙ্ক দেখো, 5 নাম্বার বলছে 1 - 3 কেন্দ্রবিষ্ট বৃত্ত এত রেখাকে স্পর্শ করলে ওই বৃত্তের সমীকরণ, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এই যে বৃত্তের সমীকরণ বের করতে হবে তার কেন্দ্র হচ্ছে 1 - 3 এবং বলছে সেই বৃত্তটা 2x - y minus 4 equals to 0 এই রেখাকে স্পর্শ করে, অর্থাৎ এমন একটা বৃত্ত যার কেন্দ্র 1 - 3 এবং এটা এই যে রেখাকে স্পর্শ করে, এই যে স্পর্শ করে। তাহলে কেন্দ্র জানা আছে, আমরা জানি বৃত্তের সমীকরণের জন্য দুইটা জিনিস লাগে, একটা কেন্দ্র আর একটা ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র অলরেডি জানা আছে, ব্যাসার্ধ লাগবে। এখন দেখো এই রেখা যেহেতু এই বৃত্তকে স্পর্শ করে, এই যে বৃত্তকে স্পর্শ করে কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব কিন্তু ব্যাসার্ধের সমান। তাহলে দেখো ব্যাসার্ধ কি হবে, এই যে ব্যাসার্ধ হবে এই যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, এই রেখা লম্ব দূরত্ব, তাহলে x এর জায়গায় x1 এই যে 1, তাহলে 2 মাইনাস y এর জায়গায় -3 প্লাস 3 হয়ে যাবে -4 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার 4 প্লাস y এর সহগ স্কয়ার। তাহলে এখানে কিন্তু থাকতেছে √5, 3 আর 2 5, 5 থেকে জায়গায় 1, এটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ 1/√5। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার। দেখো বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হবে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ কত 1/√5 এটা। তাহলে আমরা কি পাই ফাইনালি, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে y স্কয়ার প্লাস 6y প্লাস 9, আর এখানে 1/5, এটা আমাদের আসতেছে। তাহলে আমরা যেহেতু এখানে 5 আছে, তাহলে 5 দ্বারা সবগুলোকে গুণ দিয়ে দিই, 5x স্কয়ার 5y স্কয়ার মাইনাস 10x প্লাস 30, 5 ওকে 5, 5 নং 45 ইকুয়াল টু 1। তাহলে ফাইনালি রেজাল্ট আসবে 5x স্কয়ার 5y স্কয়ার মাইনাস 10x প্লাস 30y, 45 আর 5 50, 50 থেকে 1 চলে গেলে এটাই পাশে এসে মাইনাস হবে 49 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। এরপরে 6 নাম্বার দেখো, 6 নাম্বার কি বলছে, নাম্বার 6 এর 1
বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y ইকুয়াল টু 15। এই বৃত্ত এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, অর্থাৎ এই বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তার মানে বৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। এই বৃত্তের উপরস্থ 4 এই যে 4 মাইনাস 11 এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তার মানে এখন কিন্তু এই পয়েন্টটা বৃত্তের উপরে অবস্থিত, এই যে এখানে। তাহলে বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক কিন্তু একটাই আঁকা সম্ভব, এই যে এইটা। এই স্পর্শকের সমীকরণ আমাকে বের করতে হবে। তো আমরা জানি বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে, এই যে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু x1 y1 এ স্পর্শকের সমীকরণ কি হবে? আমরা জানি x1 y1 প্লাস g x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা আমরা জানি, এটা আমরা দেখলাম। এখন আমাদের কাজ কি? x1 y1 g এগুলির মান আমরা বসাই দিব, g f c। তাহলে এখানে দেখো x1 কিন্তু 4, তাহলে আমরা কি পাচ্ছি? যে x1 হচ্ছে 4, y1 হচ্ছে মাইনাস 11, g হলো এই যে x এর সহগ বাই মাইনাস 2, মানে x এর সহগ মাইনাস 3 ডিভাইড বাই 2, আর f হচ্ছে y এর সহগ বাই 2, এবং c হচ্ছে মাইনাসের 15। এই মানগুলি আমরা এখানে বসাই দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে x1 কত? 4, তাহলে এই যে 4x, y1 কত? মাইনাস 11, তাহলে মাইনাস 11y, g এর মান মাইনাস 3/2, তাহলে এই যে মাইনাস 3/2, x প্লাস x1 হচ্ছে কত? 4, এই যে 4, প্লাস f 5, এই যে 5, এখানে y হবে y প্লাস y1 কত? y1 হচ্ছে মাইনাস 11, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 11 মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি এখানে যদি আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিই সবগুলোকে, এখানে হবে 8x মাইনাস 22y, এখানে হবে মাইনাসের 3x মাইনাসের 12 10y মাইনাস 110 মাইনাস 30 ইকুয়ালস টু 0। এটা আমরা পাইলাম। এখন এখানে আরো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে ফাইনালি রেজাল্টটা চলে আসবে। দেখো কি আসে, সেটা হচ্ছে 8x থেকে 3x চলে যাবে, থাকে 5x, 22 থেকে 10 চলে যাবে, থাকবে মাইনাসের 12, তারপরে হচ্ছে 12 110, তাহলে 122 152 এইটাই হবে নির্ণয় স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা এটাও দেখলাম। তাহলে আরো কিছু অঙ্ক আমরা দেখবো, তাহলে এই চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপরে আমরা দেখবো 9 নাম্বার অঙ্ক, 9 এর 1 এ বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 এর উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো যা এত রেখার উপর লম্ব, x - 2y + 7 রেখার উপর লম্ব। তাহলে এটা আমরা দেখবো এসইউ আহমেদের 9 এর 1 নাম্বার অঙ্ক এটা। তাহলে দেখো এসইউ আহমেদের 9 এর 1 বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4। এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে হবে যা এই যে x - 2y + 7 ইকুয়ালস টু 0 এই রেখার উপর লম্ব। তাহলে এই রেখার উপর লম্ব এমন স্পর্শক, তাহলে আমরা কি করব? প্রথমে 1 নং এর ব্যাসার্ধ কেন্দ্র দুইটাই বের করব। 1 নং এর কেন্দ্র কি হবে? x এর সহগ বাই -2, তো x তো এখানে নাই, তাহলে 0 হবে, y নাই, তাহলে 0 হয়ে যাবে। আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ আমরা জানি যে √x, এই যে কেন্দ্রে x স্থানাঙ্ক স্কয়ার y স্থানাঙ্ক স্কয়ার মাইনাস হচ্ছে এই যে ব্যাসার্ধ, সরি কনস্ট্যান্ট, তাহলে এইটা যদি এই পাশে আনি মাইনাস, তাহলে মাইনাসে +4, তাহলে আমরা পাচ্ছি √4 = 2।
তাহলে আমরা এটার কেন্দ্র পাইলাম, ব্যাসার্ধ পাইলাম। এখন এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, যেটা এই বৃত্তের স্পর্শক, তাহলে এই যে 2 নং এর উপর লম্ব, 2 নং এর উপর লম্ব স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি হবে? লম্ব যেহেতু বলছে x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায় চলে আসবে, এটা আমরা সরলরেখা অধ্যায়ে দেখাইছি। তাহলে কি হবে? x y এর সহগ 2, এটা হবে 2x, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, x এর সহগ 1 এখানে চলে আসবে, এই যে y আর প্লাস নতুন একটা কনস্ট্যান্ট আসবে, এটা হচ্ছে 3 নাম্বার। এখন এই যে এটা যেহেতু এই বৃত্তের স্পর্শক, তাহলে কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে এই যে শর্ত মতে এই যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, কেন্দ্র 0 0 0 0 থেকে এটা লম্ব দূরত্ব, তো আমরা জানি x এর জায়গায় x এর মান, এই যে x স্থানাঙ্ক হচ্ছে 0, y স্থানাঙ্ক 0, x এর জায়গায় x এর মান এটা 0, এটা 0 প্লাস k ডিভাইড বাই x এর সহগ স্কয়ার 4, y এর সহগ স্কয়ার 1 ইকুয়ালস টু হবে ব্যাসার্ধের সমান 2। তাহলে এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে কি পাই? √5, k বাই √5 ইকুয়ালস টু 2। তাহলে ফাইনালি আমাদের কি আসবে রেজাল্টটা? দেখো এখান থেকে আসবে k ইকুয়ালস টু প্লাস মাইনাস 2√5, এই যে এটা আসবে। প্রাপ্ত k এর মানটা আমরা এখানে বসাই দিব, তাহলে রেজাল্ট চলে আসবে। এই যে 3 ইমপ্লাইজ, 3 যদি আমরা ইমপ্লাইজ করি তাহলে কি হবে? 2x প্লাস y প্লাস মাইনাস 2√5 ইকুয়ালস টু 0। এটাই হবে নির্ণয় স্পর্শকের সমীকরণ, যা এই রেখার উপর লম্ব। এটাই অ্যান্সার। দেন আমরা আরেকটি অঙ্ক দেখব, সেটা হচ্ছে দেখো বলছে x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়ালস টু 0 বৃত্তে স্পর্শক যা এত রেখার সমান্তরাল। তাহলে 10 দেখো 10 এর 2, তাহলে এটা কি x² y² মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়ালস টু 0। এই রেখার স্পর্শক যা 5x মাইনাস 12y মাইনাস 9 ইকুয়ালস টু 0, এই রেখার সমান্তরাল। তাহলে 1 নং এর কেন্দ্র কি হবে? 1 নং এর কেন্দ্র হবে এই যে x এর সহগ বাই মাইনাস 2, মাইনাস 8 বাই মাইনাস 2, y এর সহগ বাই মাইনাস 2, তাহলে কিন্তু আসতেছে 4 এবং 5, 4 5 এটা আসতেছে। এবং ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ r ইকুয়ালস টু হচ্ছে কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, y স্থানাঙ্ক হোল স্কয়ার মাইনাস এই কনস্ট্যান্ট, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে 4 4 16, এখানে 25 আর এখানে হচ্ছে 8। তাহলে এখানে টোটাল রেজাল্টটা কি আসবে? দেখো 8 5 13, 13 13 আর 6 9, তাহলে 49, তাহলে হবে 7। তাহলে দেখো এখন কি করতে হবে? এই রেখার সমান্তরাল এই বৃত্তে স্পর্শক আঁকতে হবে, যেটা এই রেখার সমান্তরাল। তাহলে এই যে 2 নং এর সমান্তরাল, 2 নং এর সমান্তরাল স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? এই যে এই রেখার সমান্তরাল, তাহলে আমরা পাচ্ছি 5x মাইনাস 12y প্লাস k ইকুয়ালস টু 0। এটা হবে এই রেখার সমান্তরাল স্পর্শকের সমীকরণ। আমরা জানি একটা রেখার সমান্তরাল রেখা বের করার সিস্টেম হচ্ছে এই যে চলক পাঠটা যা আছে তাই থাকবে, 5x মাইনাস 12y, 5x মাইনাস 12y প্লাস একটা নতুন কনস্ট্যান্ট আসবে। তাহলে এই রেখা কিন্তু এই বৃত্তের স্পর্শক। তাহলে এই বৃত্তের স্পর্শক যদি হয়, তাহলে কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে আমরা কি পাই? দেখো কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে এই যে যেহেতু 3 নং 1 নং বৃত্তের স্পর্শক, 1 নং বৃত্তের স্পর্শক, তাহলে আমরা শর্ত মতে কি পাই? কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র আমরা কি পাইছিলাম? এটার কেন্দ্র কিন্তু পাইছিলাম 4,5। তাহলে x এর জায়গায় 4, তাহলে 4 5 20
মাইনাস 5 × 60 প্লাস কে ডিভাইড বাই এক্স এর সহগ স্কোয়ার, এক্স এর সহগ 5 25, ওয়াই এর সহগ স্কোয়ার 140 ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ কিন্তু 7। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এই যে 60, তাহলে কে মাইনাস 40 ডিভাইড বাই 13 হবে, কারণ এখানে রুট করলে 13 হয়ে যাবে। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, এই যে কে মাইনাস 40 ইকুয়াল টু 7 কত হবে 91। তাইলে আমরা কে পাবো কত, প্লাস মাইনাস 91 প্লাস 40। তাহলে প্লাস নিলে একটা মান, মাইনাস নিলে একটা মান পাবো। তাহলে প্লাস নিলে আমরা কি পাই, এই যে প্লাস নিয়ে আমরা কি পাই, কে ইকুয়ালস টু এই হবে কত 131। আর মাইনাস নিলে, এই যে মাইনাস নিলে আমরা কি পাই, মাইনাস নিয়ে আমরা পাই কে ইকুয়ালস টু 40 মাইনাস 51। তাহলে একবার 31 কে এর মান আর একবার 51 বসাই দিলেই রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, এই যে 3 ইমপ্লাইজ করলে, 3 ইমপ্লাইজ কে ইকুয়াল টু 131 হলে আমরা পাচ্ছি 5x মাইনাস 12y প্লাস 131 ইকুয়ালস টু 0। আবার কে ইকুয়ালস টু মাইনাস 51 হলে আমরা কি পাই, 5x মাইনাস 12y মাইনাস 51 ইকুয়ালস টু 0। এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেন আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে 12 নাম্বার। দেখো 12 নাম্বার অঙ্কটা আমরা দেখব। 12 একে কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 81 বৃত্তের একটি জে এর মধ্যবিন্দু এত, ওই জে এর সমীকরণ বের করো। তার মানে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 81, এই বৃত্তের একটি জে, এটা কিন্তু সেন্টার, এটা হচ্ছে একটি জে, এই জে এর মধ্যবিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দু কত -2 3, এই মধ্যবিন্দু দেওয়া আছে, এটা সমীকরণ আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে 1 নং, এই যে যেটা দেওয়া আছে 1 নং এর কেন্দ্র কত, 1 নং এর কেন্দ্র হচ্ছে x এর সহগ বাই 2, x তো নাই তাহলে 0, y নাই 0, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ইকুয়ালস টু হচ্ছে এই যে কেন্দ্রে x স্থানাঙ্ক হোল স্কয়ার, y স্থানাঙ্ক হোল স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 81 ইকুয়ালস টু হবে 9। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি 0 0। তাহলে চিন্তা করো, এই যে আমাদের কিন্তু বের করতে হবে এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ এটা হচ্ছে OL। তাহলে এবি রেখা কিন্তু OL এর উপর লম্ব এবং এবি রেখা -2 -3 বিন্দুগামী। তাহলে এই যে দেখো -2 -2 3 বিন্দুগামী, -2 3 বিন্দুগামী, m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, রেখার সমীকরণ হবে y y1, y1 হচ্ছে 3, m x x1, x1 হচ্ছে +2। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এখন আমাদের কাজ হচ্ছে m এর মানটা বের করা। তো m এর মান আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমরা জানি যে OL এর উপর AB কিন্তু লম্ব, তাহলে OL এর ঢাল আমরা বের করব। এই যে OL এর ঢাল কি হবে, এই যে দুই বিন্দুর কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর 0 -3 0 +2 হয়ে যাবে, তাহলে -3/2 এটা আসে। তাহলে OL আর AB লম্ব, তাহলে AB এর ঢাল এটা আমরা ধরে নিলাম m1, আর AB এর ঢাল আমরা ধরে নিচ্ছি m2 = m2। তাহলে যেহেতু OL, দেখো যেহেতু OL লম্ব হচ্ছে AB, তাহলে আমরা কি পাই, m1 × m2 ঢাল দ্বয়ের গুণফল -1, তাহলে m1 কত, -3/2, m2 = -1, তাহলে মাইনাস ক্যান্সেল, তাহলে m2 কি থাকতেছে 2/3। এই প্রাপ্ত m এর মানটা আমরা এই যে এখানে বসাই দিব, যে রেখাটা আমরা পাইছিলাম। তাহলে আমরা কি পাইছিলাম, y - 3 = m x মাইনাস প্লাস হয়ে যাবে, এই যে এখানে m এর মানটা আমরা বসাই দিব, m এর মান কত 2/3, তাহলে এই যে y - 3 2/3
x প্লাস 2। এটাই হবে নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা বের করে ফেললাম যে একটা বৃত্তের একটি j এর মধ্যবিন্দু দেওয়া থাকলে কিভাবে তার সরলরেখা মানে রেখার সমীকরণটা বের করতে হবে। দেন আরেকটা অঙ্ক দেখো 14 নম্বর। 14-2 বলছে x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়ালস টু 0। বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে c এর মান বের করো। তাহলে এই যে x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়ালস টু 0, এটা তো এটা x অক্ষকে স্পর্শ করে। তো x অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এখানে এই যে দেখো g কি হবে, g হচ্ছে x এর সহগ বাই 2, তাহলে মাইনাস 2। f কি হবে, y এর সহগ বাই 2 ইকুয়াল টু মাইনাস 3। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল টু c হয়। তাহলে g কত, মাইনাস 2, এই যে মাইনাস 2 এর উপর স্কয়ার ইকুয়াল টু c, তাহলে c ইকুয়ালস টু 4। এটাই হবে অ্যান্সার। অর্থাৎ এই c এর মান আমাকে বের করতে বলছে, c এর মান হবে 4, এইটাই। তাহলে এভাবে আমরা দেখলাম। তাহলে আরেকটি অঙ্ক আমরা দেখব, সেটা দেখো আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখব 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক বলছে 0 0 বিন্দু হতে 1 2 কেন্দ্রস্থ বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য 2 বৃত্তের সমীকরণ বের করো। তাহলে এটা কি হবে, দেখো এই যে 16 বলছে 0 0 বিন্দু হতে 1 2 কেন্দ্র বিশিষ্ট, 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 2। তাহলে ওই বৃত্তের সমীকরণ বের করো। তার মানে হচ্ছে এই যে এটা তো 0 0 বিন্দু, ও বিন্দু 0 0, এইটা থেকে স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে একটা বৃত্তের, এই যে স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 2, এটা হচ্ছে তার সেন্টার। তাইলে এই সেন্টার থেকে দূরত্ব দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কেন্দ্র c, এটা আমরা ধরে নিলাম a। তাহলে ও এ দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ও এ সমান 2 এবং ও সি, এই সেন্টার কিন্তু দেওয়া আছে, সেন্টার 1 2, সি হচ্ছে 1 2। তাহলে ও সি কি হবে, এই যে এটা 0 0 থেকে সি বিন্দুর দূরত্ব, তাহলে 1 মাইনাস 0 স্কয়ার 2 মাইনাস 0 স্কয়ার ইকুয়ালস টু হবে √5। তাহলে ও সি পেলাম। তাহলে এসি ইকুয়ালস টু হোয়াট, এসি আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার, ও স্কয়ার। তাহলে এখানে আসবে কিন্তু 5 মাইনাসের 4 ইকুয়ালস টু 1। তাহলে এসি কি আসবে 1। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, কেন্দ্রও পেয়ে গেলাম, কেন্দ্র 1 2 ব্যাসার্ধ 1। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার 1 স্কয়ার, y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। এটাই অ্যান্সার। তাহলে এখানে আরো কাজ করা যায়, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 1। তাহলে আমরা ফাইনালি কি পাই, x স্কয়ার y স্কয়ার মাইনাসের 2x মাইনাসের 4y প্লাসের 4 ইকুয়াল টু 0। এটাই হবে অ্যান্সার। তাহলে আমাদের 16 শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখো 19। তাহলে 19 এ কি বলছে, 3 - 1 বিন্দুগামী x অক্ষকে 2 0 বিন্দুতে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। তাহলে 3 - 1 বিন্দুগামী, 3 - 1 বিন্দুগামী এবং x অক্ষকে 2 0 বিন্দুতে স্পর্শ করে, 2 0 বিন্দুতে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ বের করতে হবে। তার মানে হচ্ছে এই যে এরকম, এই যে এটা হচ্ছে বৃত্ত, এই যে 2 0 বিন্দুতে x অক্ষকে স্পর্শ করছে, এটা x অক্ষ এটা y অক্ষ,
এবং এই বৃত্তটা 3 - 1 বিন্দুগামী, 3 - 1 বিন্দুগামী এরূপ বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এখানে কিন্তু বলছে বৃত্তটা 3 - 1 বিন্দুগামী এবং x অক্ষকে 2 0 বিন্দুতে স্পর্শ করে। এখানে কিন্তু কেন্দ্র এবং ব্যাসার্ধ কিছুই বলা নাই। তাইলে আমরা কিভাবে জেনারেল সমীকরণ ব্যবহার করে কিন্তু আমাদের এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c = 0, এটা হলো 1 নাম্বার। তাহলে যেহেতু x অক্ষকে স্পর্শ করে বলাই আছে, কন্ডিশনগুলি আমরা এখন একে একে ব্যবহার করব। প্রথম কথা x অক্ষকে স্পর্শ করে, তাহলে এই যে x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে আমরা জানি g স্কয়ার = c, এটা হচ্ছে 2 নাম্বার। এরপরে বলছে এই যে 2 0 বিন্দুতে স্পর্শ করে, তার মানে বৃত্ত কিন্তু 2 0 বিন্দুগামী। তাহলে আবার 1 নং 2 0 বিন্দুগামী, 2 0 বিন্দুগামী। তাহলে 2 0 বিন্দু এটাকে সিদ্ধ করবে, x এর জায়গায় 2 y এর জায়গায় 0, তাহলে এখানে 4, এখানে 0, এখানে হচ্ছে 4g, এখানে 0, এখানে হচ্ছে c = 0। তাহলে c সমান কিন্তু g স্কয়ার পাই রাখছি আমরা, তাহলে 4 + 4g প্লাস হচ্ছে g স্কয়ার = 0, এটা আমরা পাই। তাহলে এখান থেকে কিন্তু g কে ক্যালকুলেশন করলে আমরা পাই g + 2 হোল স্কয়ার = 0, তার মানে g = -2। তাহলে g যেহেতু -2 পাইছি, g এর মানটা আমরা যদি এই যে 2 নং এ বসাই দিই তাহলে কিন্তু c এর মান চলে আসবে। তাহলে এই যে 2 ইমপ্লাইজ c = g স্কয়ার, তার মানে c = -2 স্কয়ার মানে 4। তাহলে আমরা কি পাচ্ছি, g হচ্ছে -2 আর c হচ্ছে 4, এই দুইটা আমরা পাইলাম। দেন আমাদের আরেকটা কন্ডিশন বলা আছে, আমরা g পাইছি, c পাইছি, লাগবে f। আরেকটা কন্ডিশন বলা আছে বৃত্ত 3 - 1 বিন্দুগামী। তাহলে 3 - 1 বিন্দুগামী, এই যে 1 নং 3 - 1 বিন্দুগামী, -1 বিন্দুগামী। তাহলে 3 - 1 এটাকে সিদ্ধ করবে, এটা 9, এটা 1, এটা হচ্ছে 6g, এটা হবে -2f, এটা হবে c = 0। তো প্রাপ্ত g এবং c এর মান আমরা বসাই দিই, যে 9 আর 1 10, এখানে হবে g এর মান -2, 6 2 -12, এখানে 2f, c এর মান হচ্ছে 4 = 0। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে -2 + 4 -2f = 0। তাহলে আমরা কি পাবো, -2f = -2, অতএব f আসবে 1। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি f = 1। তাহলে এই যে f এর মান এখানে 1। তাহলে GFC আমরা পেয়ে গেছি, প্রাপ্ত GFC এর মান 1 নং এ বসাই দিলেই সমীকরণ চলে আসবে। তাহলে এই যে 1 ইমপ্লাইজ g - 2 f হচ্ছে 1, f হচ্ছে 1 এবং c হচ্ছে 4, এগুলি 1 এ বসাই দিই আমরা কি পাবো, x স্কয়ার y স্কয়ার, g কত, g হচ্ছে -2, তাহলে -4x এবং f হচ্ছে 1, এখানে 2y, c হচ্ছে 4 = 0, এটাই হবে অ্যান্সার। তাহলে এইটাই হবে নির্ণয় বৃত্তের সমীকরণ। আমরা এটা দেখলাম, এরপরে আমরা দেখব 20 নাম্বার, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। দেখো 20-এর 2 নাম্বার, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটা পরীক্ষায় এসে থাকে। দেখো b0 বিন্দু হতে বৃত্তটা দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার = a স্কয়ার। বলছে b0 বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের উপর লম্ব রেখার পাদবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তাহলে এই বৃত্তটা যদি এইটা হয়, যে এইটা, এই b0 বিন্দু এখানে আছে, এই বৃত্তের স্পর্শক হচ্ছে এই যে এইটা, এবং b0 বিন্দু থেকে এই স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, এই লম্বের এই যে পাদবিন্দুর সঞ্চার পথ আমাদের বের করতে হবে। তাহলে দেখো কি করতে হবে, এটা হচ্ছে সেন্টার। তাহলে b0 বিন্দুগামী একটি রেখা যা এই বৃত্তের স্পর্শকের উপর লম্ব, তাহলে ওই লম্ব আর স্পর্শক যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর সঞ্চার পথ আমাদের বের করতে হবে। তাইলে b0 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে দেখো, এবং এর আগে আমরা এই যে 1 নং এর কেন্দ্র ব্যাসার্ধ বের করে রাখি। এই যে 1 নং এর কেন্দ্র 0 0, কারণ x নাই y নাই, তাহলে 0 0, এবং ব্যাসার্ধ কত
ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হচ্ছে এ। তাহলে বি জিরো বিন্দুগামী, বি জিরো বিন্দুগামী বিন্দুগামী রেখার বি জিরো বিন্দুগামী এম ঢাল বিশিষ্ট, এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, রেখার সমীকরণ কি হবে? y মাইনাস ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়ান জিরো, এম এক্স মাইনাস এক্স ওয়ান, এটা আমরা পাই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y ইকুয়াল টু এম এক্স মাইনাস বি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে দেখো এই যে এই রেখা কিন্তু আমরা বের করছি, এই যে এই রেখা। এখন এই রেখার উপরে যে স্পর্শক কিন্তু লম্ব, 2 নং এর উপর স্পর্শক লম্ব। তাহলে আমরা ধরি স্পর্শকের ঢাল, ধরি স্পর্শকের ঢাল ইকুয়ালস টু m1। তাহলে এইটার ঢাল কত? m। তাহলে যেহেতু এইটা এটার উপর লম্ব, তাহলে m1 ইন্টু m ইকুয়াল টু কি হবে? -1। তাহলে m1 কি পাচ্ছি আমরা? এখান থেকে m1 আমরা পাচ্ছি -1/m। অর্থাৎ এই স্পর্শকের সমীকরণ যে আমরা বের করব তার ঢাল হবে -1/m। এবং স্পর্শক আমরা জানি যে m ঢাল বিশিষ্ট স্পর্শকের সমীকরণ কি হবে দেখো, অথবা এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এটাও আমরা বের করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের স্পর্শকের ঢাল হবে -1/m। তাহলে ওই স্পর্শকের সমীকরণটা আমরা এখন বের করব। এবং স্পর্শক কিন্তু এই রেখার উপর লম্ব, স্পর্শক এই রেখার উপর লম্ব। তো এই রেখার উপর লম্ব স্পর্শকের সমীকরণ বের করলে আমাদের হয়ে যাবে, যার ঢাল হবে -1/m। তাইলে এই দেখো 2 নং। আচ্ছা, তাহলে এত ঢাল বিশিষ্ট যে কোনো সরলরেখার সমীকরণ আমরা কি জানি? y ইকুয়াল টু আমরা জানি mx প্লাস c। তাহলে m এর মানটা কত এখানে? -1/m। এই যে -1/m x প্লাস হচ্ছে c, এটা আমরা পাইলাম। তাইলে এখান থেকে আমরা কি পাই? এই যে 2 কে যদি আমরা ইমপ্লাইজ করি, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে দেখো 2 থেকে আমরা কি পাই? 2 কে যদি আমরা ইমপ্লাইজ করি, এখান থেকে কিন্তু m ইকুয়ালস টু আসবে y/x - b। এই মানটাও আমাদের কাজে লাগবে, এটা হচ্ছে 4 নাম্বার। এটা হলো 4 নাম্বার, এটা আমাদের কাজে লাগবে। দেখো তাহলে আমরা m এর মান কি পাইলাম? y/x - b, এটা আমাদের কাজে লাগবে, এটা 4 নাম্বার, এটা আমরা এখানে লিখে রাখলাম। এখন দেখো এই যে এইটা যদি এই যে এই রেখা এই বৃত্তের যদি স্পর্শক হয়, তাহলে আমরা কিন্তু একটা কন্ডিশন জানি, সেটা হচ্ছে c = a√1 + m²। এই কন্ডিশন কিন্তু সে মেনে চলবে। তো m কি? m হচ্ছে x এর সহগ, আর c তো আছেই, c = a। তাহলে 1, এখানে x এর সহগ কত? -1/m, এই যে -1/m, তার উপর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে কি আসবে? a√, এখানে হবে m² + 1 / m², এটা আসবে। তাহলে আমরা c কি পাচ্ছি? c পাচ্ছি a/m √1 + m², এটা আমরা পাইলাম। তো এই প্রাপ্ত মানগুলি আমরা যদি বসাই দিই, তাইলে কিন্তু রেজাল্ট চলে আসবে। এটা আমরা এখন কি করব দেখো, তাহলে এখন আমরা এই যে 3 নং ইমপ্লাইজ, 3 যদি ইমপ্লাইজ করি, তাহলে y ইকুয়ালস টু কত? -1/m। এই যে m এর মান কত? y/x - b, এটা আমরা পাই, ইন্টু x। আর c কত? a/m √1 + m², এই যে এটা। তাহলে আমরা যদি আর গুণ করে দিই, আচ্ছা এখানে হবে y মাইনাস, এই যে x - b উপরে চলে যাবে, x - b ডিভাইড বাই হচ্ছে y, এই যে y প্লাস এখানে x থাকবে,
প্লাস এখানে এম এর মান আবার এখানেও বসাই দিব আমরা। এম এর মান যদি আমরা বসাই কি থাকবে, এই যে এম এর মান ওয়াই বাই বি মাইনাস এক্স, এই যে ওয়াই বাই বি মাইনাস এক্স, বি মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এই যে এটা আসবে, এটা আমরা পাই। এই যে তো প্রাপ্ত এই সমীকরণকে আমরা সমাধান করলে কিন্তু পাদবিন্দুর সঞ্চার পথ চলে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু, এই যে এখানে আমরা কি পাই দেখো, এখানে কিন্তু আমরা পাই মাইনাস এক্স মাইনাস বি এক্স ডিভাইড বাই ওয়াই প্লাস এখানে এই যে বি মাইনাস এক্স উপরে চলে যাবে, এ ইন্টু বি মাইনাস এক্স এখানে, তাহলে বি মাইনাস এক্স হবে, বি মাইনাস এক্স, এখানেও বি মাইনাস এক্স। তাহলে এই যে বি মাইনাস এক্স উপরে চলে গেল, নিচে থাকবে ওয়াই। আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, উপরে থাকবে রুট ওভার বি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি মাইনাস এক্স, এই অংশটা আমাদের থাকবে। দেন আমরা ক্যালকুলেশন করলে কি পাবো দেখো, এই বি মাইনাস এক্স কিন্তু ক্যান্সেল, তাহলে ওয়াই নিচে থাকে, তাহলে ওয়াই দ্বারা গুণ দিয়ে দিই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস এখানে থাকবে এ রুট ওভার বি মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা থাকে। তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি দেখো, এই স্কোয়ার, এই যে এটা কিন্তু প্লাসের হয়ে যাবে, প্লাস বি এক্স প্লাসের হবে এক্স স্কোয়ার, এটা আসতেছে ইকুয়াল টু, এখানে আসবে কি এ রুট ওভার অফ ওয়াই স্কোয়ারটা আমরা আগে লিখি, ওয়াই স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে যেহেতু রুট আছে দুই পাশে স্কোয়ার করে দিই, তাহলে হবে ওয়াই স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার পুরোটার উপর হোল স্কোয়ার, সরি এখানে মাইনাস হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস, এই পাশে আসলে মাইনাস, এখানে মাইনাস স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এটাই হবে নির্ণয় পাদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। তাহলে আমাদের এখানে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। সামনে আমরা আবার শুরু করবো বিন্যাস সমাবেশ। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।